চৈত্র সংক্রান্তি আর নববর্ষ ঘিরেই আবহমান বাংলার লোকজ ঐতিহ্যে মেতে ওঠে জনপদ। এরই অংশ হিসেবে ঝালকাঠির পথে প্রান্তরে এখন দেখা মিলছে ভারী পোশাকে সজ্জিত শিব পার্বতী কিংবা রাধাকৃষ্ণের সেই চিরচেনা লোকনৃত্য নীল নাচ। পৌরাণিক কাহিনী অনুসারে চৈত্র মাসের এই বিশেষ লগ্নেই মহাদেব ও নীলাবতীর বিয়ে হয়েছিল। তা স্মরণ করে সনাতন ধর্মানুসারীদের অনেকে পালন করেন নীল ষষ্ঠী। এ উৎসবে খরচ মেটাতে নীল নাচের দলটি বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করে চাল, ডাল ও অর্থ। ঢাকের তালে আর শিবের গীতে মুখরিত হয় চারপাশ। বাংলা চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে নীল পূজার উৎসব। পূজা শেষে ভক্ত ও দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এটা তো হলে আমাদের একটা নীল পূজা, নীল নিয়া রাধাকৃষ্ণ শিবগৌরী নিয়া আমরা বাড়িতে বাড়িতে যাই এবং আমরা গান বাজনা করি। ভক্তের মঙ্গলের জন্য আমরা ধূপ পুড়ি। প্রতি বছর চৈত্র মাসে 11 মাস আমরা কৈলাসে থাকি, শিব গৌরী কৈলাসে থাকে। আমাদের আসার পথে রাধাকৃষ্ণ থাকে, এই জীবের মঙ্গল কামনা করে। তবে সময়ের বিবর্তনে আর প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে এই লোকজ সংস্কৃতি। শিল্পীরা জানান নিছক আনন্দ নয়, পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই প্রতিকূলতার মাঝেও নীল পূজা উৎসবের আয়োজন চালিয়ে যাচ্ছেন তারা। সরকার সুদৃষ্টিতে আমাদের দিকে একটু তাকায়, তাহলে আমি মনে করি যে হিন্দুদের এই যে ঐতিহ্য এই নীল এটা বিলীন হয়ে যাবে না। পুরাণ মতে মহাদেব, যিনি নীলকণ্ঠতার সাথে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহের পূর্ণ লগ্নে ভক্তরা প্রার্থনা করেন জগতের মঙ্গলের জন্য। ভক্তদের প্রত্যাশা যথাযথ সহায়তা আর সাহায্য পেলে আবারও পূর্ণ মহিমায় ফিরে আসবে সনাতন ধর্মাবলম্বীদের গ্রাম বাংলার এই প্রাণবন্ত উৎসব। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ শো।